হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা সবাই জানো একটু আগে সোনি মিউজিক ইন্ডিয়াতে একটা টিজার মুক্তি পেয়েছে রামায়ণার। তো আমি মূলত সেটা নিয়েই একটু কথা বলবো। তো তোমরা আশা করছি পুরো ভিডিওটা দেখবে। তো প্রথমেই যদি আমি এখানে ভিএফএক্সের কথা বলতে চাই, এখানে ভিএফএক্স ভাই অনবদ্য হয়েছে। এখানে যেভাবে ভিএফএক্সটা ব্যবহার করা হয়েছে সেটা ফার 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 বেটার দ্যান আদিপুরুষ, যেটা এই একই সাবজেক্টের উপর বেস করে তৈরি হয়েছিল 2023 সালে সম্ভবত। তো সেটার থেকে ফার 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 বেটার হয়েছে ভিএফএক্স, এবং এটা দেখতে ভালো লাগে। এখানে যেভাবে প্রথম সিনটা যে চিল আকাশ থেকে ওড়ে এবং একটা মেয়ে দেখবে যে উপর থেকে পড়ে দু তিনটা পাক দিয়ে হয়, তারপরে একটা দানব এসে পা দিয়ে করে। তো সে ব্যাপারগুলো দেখতে ভালো লাগে। সেসব জায়গায় ভিএফএক্স অত্যন্ত ভালো। এবং তাছাড়া রামের যে প্রথম সিন, যেটা রামায়ণাতে যেটা রামের যে প্রথম সিনটা দেখানো হয়েছে, যে তীর হাতে বা ধনুক হাতে দাঁড়িয়ে রয়েছে এবং পেছন থেকে যে সূর্যের আভা পিছনে, সেটা অত্যন্ত ভালো করে হাইলাইট করা হয়েছে, যেটা অত্যন্ত ভালো লেগেছে। তাছাড়া রণবীর কাপুরকে যেভাবে দেখিয়েছে, যেভাবে সে রণবীর কাপুরের ফেস রিভিল করা হয় রাম হিসেবে, তো সেটা আমার অত্যন্ত ভালো লেগেছে। এবং সব মিলে ভিএফএক্স এখানে অত্যন্ত ভালো। এখানে রণবীর কাপুরকে যদি রাম হিসেবে কেমন লেগেছে আমি বলি, সত্যি বলতে আমার এখানে ওকে রাম হিসেবে এভারেজই লেগেছে। তার লুকটা যদি আমি বলি, বা লুক দেখে আমার কাছে এভারেজ মনে হয়েছে, আহামরি আমার কাছে মনে হয়নি। বাট বেটার দেন প্রভাস অ্যান্ড বেটার দেন আদিপুরুষ, সেটা সবারই মনে হবে যে প্রভাসের থেকে বেটার। বাট সেই লেভেলের যে রাম হিসেবে যে চার্মটা লাগে, সেটা আমার মনে হয় মিসিং ছিল রণবীর কাপুরের মধ্যে। তো সেটা একটা ব্যাপার। বাট মোটামুটি লেগেছে তাকে রাম হিসেবে। এবং এই টিজারটা মেইন কিন্তু রাম কেন্দ্রিক। এখানে কিন্তু ইয়াশ বা অন্যান্য ক্যারেক্টারকে দেখানো হয়নি। অর্থাৎ এখানে পুরো টিজারটাই রণবীর কাপুরকে নিয়ে, অর্থাৎ রাম ক্যারেক্টারটাকে নিয়ে সাজানো হয়েছে। তো ভালো লাগছে সেখানে রাম হিসেবে আহ, রাম হিসেবে যেভাবে সাজিয়েছে রামকে নিয়ে, সেটা অত্যন্ত ভালো লাগছে। বাট আর একটু বেটার হতে পারতো। আর যদি এই সিনেমার ডিরেক্টর এখানে নীতিশ কুমার, যে সিচোরে দাঙ্গালের মতো ছবি বানিয়েছে, এর আগে সিনেমা বানিয়েছে। তো সেদিক থেকে আমার তার ওপর এক্সপেকটেশন যেটা বলো, বা ছবিটার প্রতি যে এক্সপেকটেশনটা বলো, সেটা একটু হলেও আমার কাছে বেড়েছে। যেহেতু নীতিশ যে সিচোরে দাঙ্গালের মতো সিনেমা বানিয়েছে, সে এই সিনেমাটার ডিরেক্টর। তো আশা করি এখানে সে ভালো কিছু ডেলিভার করবে। তো সব কিছু মিলিয়ে আমার মোটামুটি ভালোই লেগেছে টিজারটা। আর তোমাদের কেমন লাগলো তোমরা সেটা জানাতে পারো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। এবং একটা কথা বলি, মূলত অনেক দিন পরে ভিডিও করছি, তো সো একটু সমস্যা হতে পারে, কথা বলতে একটু জড়তা এসে গেছে। তো সেসব ইগনোর করে, আশা করি ইগনোর করবে। তো
আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে নিজেদের মতামত জানিও। আজকের মতো টাটা, বাই বাই।